প্রিয় দর্শক বন্ধুরা, এখন যে ভিডিওটা আপনারা দেখবেন সেটা ইউটিউবে আমার চ্যানেলেই আপলোড হওয়া প্রথম এবং অরিজিনাল ভিডিও। বেশ কিছু চ্যানেল আমার ভিডিও নকল করে এবং স্ক্রিপ্ট এডিট করে আপলোড করছে, যারা কোনো অ্যাস্ট্রোলজারই নয়। তাই সেই সমস্ত চ্যানেলগুলো থেকে আপনারা অবশ্যই সাবধানে থাকুন। সেই চ্যানেলগুলোর ব্যাপারে আমি ইউটিউবে কমপ্লেন করার জন্য তৈরি হচ্ছি স্ক্রিপ্ট চুরি করার ইস্যু নিয়ে। আশা করি বিষয়টিকে আপনারা সমর্থন করবেন। ধন্যবাদ। চলুন এবার ভিডিওতে যাই। আগামী 4 মার্চ সোমবার শিবরাত্রি। সোমবার এবং শিবরাত্রি একই দিনে হওয়ায় এটি একটি শুভ যোগ। এই দিন অধিকাংশ বাঙালি ঘরেই মহাদেবের পুজো করা হয় ভক্তি ও শ্রদ্ধা সহ। কিন্তু অনেক পরিবারই জানি না মহাদেবের পুজো করার সময় কি কি বিষয়গুলো কোনো মতেই করা উচিত নয়। আজ আমি এই ভিডিওতে সেই বিষয়গুলোই আপনাদের জানাবো। চলুন তাহলে ভিডিওতে যাই। 1. মহাদেবের মাথায় কোনোভাবেই কোনো লাল জিনিস বা লাল ফুল দেবেন না। 2. মহাদেবের সামনে অবশ্যই প্রদীপ জ্বালাবেন, তবে প্রদীপ এমন দূরে রাখবেন যাতে প্রদীপের তাপ মহাদেবের গায়ে না লাগে। 3. শিবলিঙ্গ বা মহাদেবের মূর্তির মাথায় কোনো মতেই কেতকী ফুল অর্পণ করবেন না। কেতকী ফুল শিব পুজোয় একবারেই নিষিদ্ধ। 4. মহাদেবের মাথায় সর্বদা গোটা ফল অর্পণ করবেন এবং এই উৎসর্গ করা ফল কখনোই প্রসাদ হিসাবে গ্রহণ করবেন না। গ্রহণ করলে কোনো শুভ ফল পাবেন না। তবে শিবলিঙ্গের পাশে যদি শালগ্রাম শিলা থাকে তাহলে আপনি সেই গোটা ফল কেটে প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে আপনি বাঞ্ছিত ফলও পেতে পারেন। 5. কখনোই বেলপাতার উল্টো দিকটা মহাদেবের মাথায় চড়াবেন না। সব সময় চকচকে দিকটাই মহাদেবের মাথায় দেবেন, অন্যথায় কোনো ফলই আপনি পাবেন না। 6. দক্ষিণ দিকে মুখ করে পুজো করা মোটেও শুভ নয় এবং এতে কোনো ফলই আপনি পাবেন না। তাই মহাদেবের পুজো পূর্ব দিক বা উত্তর দিকে মুখ করে করবেন। 7. পুজোর জল ঢালার সময় আমরা পাত্র যেমন ঘটি বা ছোট কলসি ব্যবহার করি, এই পাত্রেরও অনেক মাহাত্ম্য রয়েছে। সামান্য মাটির পাত্র যেমন মাটির ঘট বা কলসির সাহায্যে অভিষেক করলে উনি অতি প্রসন্ন হন। তবে যে কোনো ধাতুর পাত্র, বিশেষ করে তামার ঘট বা পিতলের ঘট ব্যবহার করবেন, কিন্তু কখনোই কাঁচের বা প্লাস্টিকের তৈরি কোনো ঘট ব্যবহার করে অভিষেক করবেন না, অর্থাৎ মহাদেবের মাথায় জল অর্পিত করবেন না। প্রিয় বন্ধুরা, এই ছিল শিবরাত্রিতে কি কি জিনিসগুলো একদমই করা উচিত নয়। আশা করি শিবরাত্রির দিন এই বিষয়গুলো মাথায় রেখেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফল পাওয়ার জন্য মহাদেবের পুজো করবেন। ধন্যবাদ।